ওই যে বেদে সম্প্রদায়, তারা দেখেন না বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কি করে, যাযাবর গোষ্ঠীর মতো তারাও কিন্তু কিছুটা বেদে, এখন কিছুটা বেদেরাও আধুনিক হচ্ছে। বেদেরাও এখন বিভিন্ন জায়গার মধ্যে জায়গা টায়গা কিনে একদম সেটেল হয়ে যাইতেছে, থাকতেছে। আমি আপনার ওই চান্দিনার পরে মাদাইয়া একটা বিশাল বেদে এলাকা আছে, ও বেদে এলাকার শতকরা 90 জন আমার মহব্বত করে। আমি ওদের এলাকায় মাহফিল চালু করছি এই বেদেদেরকে নিয়ে, বুঝছেন। আমি প্রথম চাঁদা দিছি, দিয়ে এরপরে মাহফিল চালু হয়েছে। এখন মাহফিলও হয়। বেদেদের একটা লোক তাবলিগে গিয়ে একজন লোক 3 দিনের জন্য এই যে বদলাইছে, এখন ওই বেদে বাদ্যা 40 জন নারী মাস্তুরাতে সময় লাগাইছে, 70 জনের মতো পুরুষ চিল্লার সাথে বাদ্যা সবাই। আমার নিজ হাতে আমি বেদেদের 3টা ছেলেকে হাফেজে কোরআন হইছে পাগড়ি মাথার দিছে বাদ্যার ফুট। বিশ্বাস করেন। এখন আবার গত 2-3 দিন আগে ওই ইলেটগঞ্জের ওইদিকেও একটা বেদে এলাকা আছে, তারা আইসে একটা মাহফিল দিতে। আমি বলছি আমনগরও মাহফিল দিন, হ্যাঁ নো মা ওয়াজ। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা, ঠিক কিনা বলেন না কেন? এরা মানুষ, এরা মানুষ কিনা বলেন? অবশ্যই মানুষ। আমি বেদেদেরকে প্রথম বলছিলাম প্রথম মাহফিলে যে আপনারা যারা সাপের খেলা দেখান, আপনারা মুসলমান, আপনারা ভেবে দেখেন, আপনারা ইমানদার, আপনারা ভুলে গেছেন দীর্ঘদিন দিন চর্চা না করতে করতে ভুলে গেছেন। আপনাদেরই মতো এক সময় পূর্বপুরুষে এই সাপুরে মুসা আলাইহিস সালামের জাদুর সামনে, তাদের জাদুর সামনে মুসার লাঠি আল্লাহর কুদরতে যখন মুজিজা হয়ে সাপ হয়ে এই সমস্ত সাপুরেদের সাপের খেলা এগুলা যখন গিল্লা ফেলছে ফেরাউনের সাপুরেদের, তখন ওই সাপুরেরা সবাই 70,000-এর মতো হযরতে মুসা আলাইহিস সালামের সামনে সেজদা করে আল্লাহর কালেমায় বিশ্বাসী হয়েছে। হ্যাঁ, তারা এত খুশি হয়েছে। ঠিকই তো, এই কথা তো শুনছি কিন্তু এইভাবে তো খেয়াল করি নাই। এই জন্য বললাম ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। আল্লাহ কিছু মানুষকে, আপনি আশেপাশে বিভিন্ন জায়গায় থাকতে পারে যাযাবর, অল্প কিছুই হোক, কিছু মানুষকে আমার স্ত্রী সন্তানের কাছে ভিড়াইয়া দিয়েন, এখানে আনায় দিয়েন, বসতি করায় দিয়েন, যেন ওদের সাথে মিলে মিশে আমার স্ত্রী সন্তান দুনিয়ার জিন্দিগিটা চালাইতে পারে। এলো 2। 3 নাম্বার, এবার রিজিক চাইছে, রিজিক খাদ্য পানীয়, এটাও তো লাগবে না। এবার 3 নাম্বার এটা বলছে ওয়ারযুকহুম মিনাত তামারাত। আল্লাহ ফল ফলাদি দিয়ে, ফলমূল দিয়ে আপনি তাদেরকে রিজিক দিয়ে। ছেলেরা বাপ তোমার ঘরে প্রতিবন্ধী বানায় ফেলছে, প্রতিবন্ধী বানায় ফেলছে। বাবা তোমরা বুঝতেছো না, তোমার ঘরে চরিত্র নাই, আখলাক নাই, শরীরের পাক পবিত্র নাই, জামা কাপড় প্যান্টের কোনো হদিস নাই, কিল্লেগা হাসো বলতে পারো না, কিল্লেগা হাঁটতেছ, সারা দিন রাত অসংখ্য অগণিত নারীর ছবি দেখে জিন্দিগি শেষ করে দিচ্ছ। তোমার নিজের ভালো একটু ভাববারও সুযোগ দিচ্ছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের অন্তর একই মুহূর্তে 2 জিনিস ভাবতে পারে না। এটা পরীক্ষিত, এটা দার্শনিকদের কথা, তুমি মিলাইয়া দেখেন। মানে একই মুহূর্তে অন্তর 2 জিনিস বিপরীতমুখী ভাবতে পারে। এখানে যদি গুনাহের কল্পনা জল্পনা আসে, নেক কাজের ভাবনা আসবে না। নেক কাজের কল্পনা জল্পনা আসলে গুনাহের ভাবনা সরে যাবে। ইদা যাকারাল্লাহ খানাস ওয়া ইদা গাফালা ওয়াসওয়াস। নবীজি বলছে শয়তান তোমাদের কলবের উপরে ওত পাইতে বসে থাকে। তোমরা যখন আল্লাহর জিকির করো শয়তান সরে যায়, তোমরা যখন একটু গাফেল হয়ে যাও শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু। একই সাথে 2টা হয় না, কথা বোঝেন না, বিপরীতমুখী 2টা হয়। এজন্য তোমারে যখন মোবাইলের মধ্যেই রাখছে নজর, ফিকির, জেহান, দিল, তো তোমার দিলে আর কোনোদিন
নেক কাজের কল্পনা আসতে দিবে না। তুমি তো একই সাথে দুইটা করতে পারতা। আমার কথা বুঝো। আমি চেষ্টা করি বুঝাইতে, চেষ্টা করি বলতে। আমার একটা ফিকির, এ ছোট বড় সব মাহফিল সমান গুরুত্ব দিয়া আমি বলতেছি। আমি চেষ্টা করি, ফিকির করি। আমি আবারও অনুরোধ করছি, জীবনের কদর করো, জীবনের কদর করো। তো দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করছে। এই দোয়া করে তিনটা জিনিস চাইছে আল্লাহর কাছে। কয়টা জিনিস? এইটাই এখানে আছে সূরা ইব্রাহিমের 37 মানে 37 নাম্বার আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, প্রথমে আল্লাহর কাছে বলতেছে, রব্বানা, হে আমার রব। চোখের পানি ফেলে বলতেছে, হে আমার রব। মনে রাখবেন, দোয়ার মধ্যে রব এই শব্দ বেশি বললে দোয়া কবুলের সম্ভাবনা খুব বেশি। এটা গুরুত্বপূর্ণ মূলনীতি, হাদিসে আছে, তাফসিরেও আছে। রব শব্দ বললে দোয়া কবুলের সম্ভাবনা বেশি আল্লাহকে। এজন্য কোরআনের সব দোয়া এই রব দিয়ে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দেখছেন না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। এসব রব্বি, রব। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এই যে সব রব্বানা, রব্বি। রব্বি কইলে হলে হে আমার রব, রব্বানা হে আমাদের রব, এক বচন আর বহু বচন। বাকি রব বললে আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহ তো আল্লাহ, এটাও আবার রব বললে দোয়া কবুলের সম্ভাবনা বেশি। কেন? প্রশ্ন হলো কেন? কারণ হলো রব এমন একটি শব্দ যেটা বললে বান্দা নিজের অক্ষমতা চূড়ান্তভাবে স্বীকার করে সবকিছু আল্লাহর হাতে তুলে দেয়। রব অর্থ হইল আপনি আমার সব, আর আমার কিচ্ছু নাই, আমি ফকির, আপনার কাছেই আমার সব। যিনি আমার রব তিনি আমার সব। কথা বোঝেন নাই? একটা গজল আছে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এই রবই আমার সব। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, রব্বানা, হে আমার রব, ইন্নী আসকানতু, আমি রাখলাম, মিন যুররিয়াতি, আমার স্ত্রী সন্তানকে, বিওয়াদিন, এমন একটি উপত্যকায়, পাহাড়ের পাশে এমন একটি সমতল ভূমিতে রেখেছি, গায়রে জি জারইন, যেখানে একটি গাছ, উৎপন্নজাত কোনো গাছ, বৃক্ষ, তরু লতা, ঘাস মাটির থেকে উৎপন্ন হওয়ার মতো কিচ্ছু নেই। তবে মাওলা, জিব্রাইল বলছে, আমিও এটা শুনছি, সান্ত্বনা হইল, ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার পবিত্র সম্মানিত ঘরের পাশে। এটা হলো সান্ত্বনা। এটা নাকি আপনার ঘর, এটা আপনার ঘর, কিচ্ছু নাই, একটা আছে, আপনার ঘর আছে। ঘরের চিহ্ন না থাকুক, শুনছি এখানেই আপনার ঘর ছিল। আল্লাহ, আমি আপনার কাছে এই ঘাস, তরু লতা, বৃক্ষ, পানি, জনবসতিহীন এই দুধু মরুভূমিতে রেখে
আমার স্ত্রী বাচ্চাকে রাখলাম, এবার আমি আপনার কাছে 3টা জিনিস চাই। কয়টা জিনিস? 1 নাম্বার, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ 1 নম্বরে চাই আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। একজন পিতা সন্তানের ক্ষেত্রে প্রথম চাওয়া, এক স্বামী তার স্ত্রীর জন্য প্রথম চাওয়া। এই এক ঘরে পুরুষ 2টাই পরিচয়। একটা ফ্যামিলির যে পুরুষটা, তার হয়তো পরিচয় এই 2টাই। এই মহিলাটার জন্য সে স্বামী, আর এই বাচ্চাগুলোর জন্য সে বাবা। কথা বলে না কেন? এই পুরুষটার পরিচয় এই 2টা না, হয়তো সে স্বামী এবং কি স্ত্রীর জন্য সে স্বামী, আর বাচ্চাগুলোর জন্য সে কি বাবা। তো এখানে হাজেরার জন্য তিনি কি স্বামী, ইসমাইলের জন্য তিনি কি এক বাবা চাচ্ছে সন্তানের জন্য, এক স্বামী চাচ্ছে স্ত্রীর জন্য। 1 নম্বর চাওয়া আল্লাহ লিয়ুকিমুস সালাহ, তারা যেন নামাজ আদায়। আপনার বন্দিগি, আপনার গোলামি, আপনার ইবাদত, আপনার বন্দিগি। ওই ছেলে সাবধান, কিন্তু আমি বললাম হাইসো না, দুষ্টমি করো না। খিচুড়ি দিলে একটু পরে দিবে, একটু পরে আসো, ঘুরে যাও, এটা আসো, সাবধান, খিচুড়ি দিব। অসুবিধা নাই। সুবিধা হয়েছে মানে সবে বুবা, ঠিকই কইছেন, মানে যারে জামেলাম হেতে বুবা। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমি খামখেয়ালি সহ্য করতে পারি না বাপ। আমার বিশ্বাস করেন, আপনারা যেমন কষ্ট করে বসে আছেন, আমারও প্রতিটা শব্দ বলতে কষ্ট হয়। কষ্ট হয় কিনা বাপ বলে? তাহলে আমি কষ্ট করে বলবো, আপনি বইবা বুট খাইবেন, বন খাইবেন, হেতারে কুতা দিবেন, হেতারে ধাক্কা দিবেন, ফাত্রামি করবেন, আমি তাহলে বলার কি দরকার? তো মুনাজাত দিয়ে দিয়ে আপনি খিচুড়ি খান, অসুবিধা কি? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তাইলে রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। কি আদায় করে বলেন? এই 1 নম্বর চাই। 2, আগে আগে আখিরাত চাইছে। আগে কি চাইছে? আখিরাত। আগে ইবাদত, আগে সেজদা, আগে নামাজ, আগে বন্ধু। তাইলে স্ত্রী এবং সন্তানের জন্য একজন স্বামী, একজন বাবার প্রথম চাওয়া আখিরাত। কি বলেন না? আখিরাত, ইবাদত, বন্দি। এবার দুনিয়া চাচ্ছে, দুনিয়াও চাইতে হবে। কথা, আমি কি আমার স্ত্রী সন্তান রে বঙ্গোপসাগরে ভাসাই দিব? কথা বোঝেন না? আমি কি সুন্দরবনে জমা দিয়ে হবো নাকি? আমি কি আফ্রিকার জঙ্গলে জমা দিব নাকি? দুনিয়াও চাইছে, কিন্তু আগে কি? এরপরে বলছে ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহি। আল্লাহ, আশেপাশে কত মানুষ, কত জায়গায় যাযাবর। আরব দেশে তখনকার নিয়ম এটাই ছিল, মানুষ যাযাবরের মতো আপনার ঘুরতো, এক জায়গার থেকে আরেক জায়গা ভাল লাগলে ওই জায়গার মধ্যে বসতি করত। হ্যাঁ, এবার 3টা একসাথ কইরা বলছে আল্লাহ, 1 নম্বরে চাইছি স্ত্রী সন্তানের ইবাদত, 2 নম্বরে চাইছি কিছু মানুষ যেন আসে, তারা মিলেমিশে যেন থাকতে পারে, 3 নম্বরে চাইছি কিছু রিজিক, ফল মূল দিয়ে। এই সবটা কেন চাইলাম? কেন চাইলাম? দুনিয়া ভোগ করার জন্য না, লাআল্লাহুম ইয়াশকুরুন, এরা যেন আমার স্ত্রী সন্তান, এরা যেন আপনার শুকর, আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারে। খাইয়াও যেন আপনাকে ডাকে, মানুষগুলো পেয়েও যেন আপনাকে ডাকে, সেজদার মাধ্যমেও যেন আপনাকে, শুধু খাবে আর ফুর্তি করবে। এই জন্য বিল্ডিং, এই জন্য দালান, এই জন্য খাট পালং সোফা ফার্নিচার বানায় দিয়ে গেলাম। জিফুত, এই বউ বাচ্চা, আমি আর বেশি দিন বাঁচবো না, তোদের জন্য খাট পালং সোফা ফার্নিচার দালান বিল্ডিং দিয়া গেলাম। এই ঘরে বৈশা তোরা সোফার মধ্যে বৈশা রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখবা,
প্রত্যেক রুমে খাট দিয়ে গেলাম, খাটের মধ্যে সোফা আরে ল্যাফ কম্বল বালিশ দিয়ে গেলাম, এগুলোর মধ্যে শুয়ে শুয়ে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, আর মেয়েটা অন্য ছেলের সাথে কথা বলবা, আর স্ত্রী তোমার জন্য ড্রেসিং টেবিল দিয়ে গেলাম, শুধু এখানে বসে বসে সাজগোজ করবা, আমি কবরের দিকে রওনা দিলাম, তোমার ঘরে সব দিয়ে গেলাম। এই তো উদ্দেশ্য। এই তো ছিল উদ্দেশ্য। তো আজ আমরা কি করছি? নবী আমাদেরকে কি সবক দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের পিতা, আমরা তো তার সন্তান। সন্তান কিনা, তিনি আমাদের পিতা কিনা, তো বাবার আদর্শ ধরতে হয় না? তো বাবা কি দেখায়, আমরা কি বুঝব? এবার আসেন আমার কথার উপসংহার। আমি আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, আজকে সময়ের একটা অবস্থায় আমরা এমন জায়গায় এসে দাঁড়াইছি, এই মুহূর্তে আমাদের দেশ, আমরা এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছি, আমরা যদি এই মুহূর্তে আমরা যদি আমাদের সন্তান, কমপক্ষে মাধ্যমিক লেভেলের সন্তান যারা, এসএসসি এই মেট্রিক লেভেলের ছাত্র যারা, তার চাইতে নিচে যারা 10, 12, 14, 13, 16, 15, 18 এর নিচে পর্যন্ত আমরা যদি আমাদের এই সন্তানগুলোর, ছেলে মেয়েগুলোর ঈমান আমলের দিকে নজর না দেই, এদের যদি নামাজ রোজা বন্দেগী ভাবে ছেড়ে দেই, আমরা যদি এভাবে তাদেরকে মোবাইলের হাতে তুলে দেই, তাইলে বাপ বিশ্বাস করেন আগামী 20 বছর পরে, আগামী 30 বছর পরে প্রজন্ম এরাই সন্তানের বাবা হবে। ওই সন্তানগুলো আর আল্লাহ কাকে বলে, ইসলাম কাকে বলে, কোরআন কাকে বলে হতে পারে আর চিনবে না। বাবা চিনবে। তো তোমারও আল্লাহ তাআলা স্ত্রী আল্লাহ দিলে দিবে, সেদিন দেখবা তুমি তোমার হাতে যে সন্তান, তোমার চরিত্র যদি এমন হয়, কথা বলেন না চাচা, তোমার আখলাক যদি বাবা এমন হয়, তোমার যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তুমি যদি আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারো না, কোনোদিন মালিকের কোরআন একটা লাইন পড়ার, একটা পৃষ্ঠা পড়ার সৌভাগ্য হলো না, খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কখন হয় তুমি জানো না, তো তুমি তোমার দ্বারাই কি কিয়ামত? পৃথিবী আর আগাবে না? কথা বলে না? তো এর পরের জেনারেশন কি হবে? হ্যাঁ, আমি তো আমার বাবার সন্তান, তো আমি তো আমার বাবার ঘরে, আমি ছেলেটা আমার বাবা মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইছে, তা আমি এটা মনে রাখছি। তা আমার তো 2টা ছেলে আছে, আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে হাফেজে কোরআন হয়েছে, আমার ছোট ছেলে নুরানি পড়তেছে, আমার সাথে ফজরের নামাজে মসজিদে যায়, 7 বছরের ছেলে, আলহামদুলিল্লাহ। পুত্রে কলিজা ধরে ধরে বারবার বুঝাই গেছে, আব্বা কষ্ট হয় জানি, তোমার ছোট ছেলে ফজরের নামাজের সময় উঠতে চাও না, কিন্তু আব্বা এটা যে নামাজ, আল্লাহর হুকুম, উঠবানি কও বাপ, কয় যাবো উঠুন, কষ্ট করেই মশরামশরি করে, কিন্তু উঠাইতে তো হয়। এটা কি আমার জিম্মাদারি না? আজকে এই জন্য বললাম, আজকে সময়ের বাস্তবতা হলো এই, আমি রাজনীতির মানুষও না, রাজনীতির হিসাবও করি না, এটা মার্কা পার্টি দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এগুলো চিন্তা করলে হবে না। আমাদের এই ছেলে মেয়েগুলো আমাদের, আওয়ামী লীগের ফুত না, কথা বলেন না কেন? এটা বিএনপির ফুত না, এটা জাতীয় পার্টির ফুত না, এটা আমার ফুত, কথা বলেন। এটা আমার ছেলে, এই ছোটটা আমার ভাই, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। দেশ জাতি রাজনীতি ক্ষমতার পালা বদল ক্ষণিকের। 10টি বছর আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, 10 বছর ধরে আমি যেই উপজেলার উপর দিয়া যাই, সেই উপজেলার চারদিকে গত 10টি বছর ধরে আমি যার ব্যানার পোস্টারের ছাওয়া দেখছি, 1টা ইঞ্চি জায়গা খালি ছিল না যার ব্যানার পোস্টার ছবিতে। ঠিক 7 তারিখের নির্বাচনের পরে উনি আর জিততে পারলেন না, কথার কথা। পরের 3 দিন পরের শুক্রবারে, 4 দিন পরে
এক সপ্তাহের ব্যবধানে সেখানে আর এখন বাড়ি চালান দিয়েও একটা পোস্টার, একটা ব্যানার, এটারে কয় দুনিয়া বাপ। এটারে কি বলে? এটা দুনিয়া, এটা দুনিয়া। ক্ষমতার এই পালা বদলে 1 মিনিটে মানুষ পিছনটা ভুলে যায়। 2 মিনিট আর দেরি হয় না, 2 দিন আর দেরি হয়। দুনিয়া যে, আমি সবসময় বলি যে দুনিয়া যে ধোঁকা, দুনিয়া স্বার্থপর, দুনিয়া ধোঁকা। এজন্য বললাম রাজনীতির হিসাব না, প্রজন্ম বাঁচানোর হিসাব। আজকে দীর্ঘদিন যাবৎ এই উপমহাদেশে, আমাদের এই দেশেও দীর্ঘদিনের ষড়যন্ত্র ছিল এটা, যে মুসলমানের বাচ্চা এই পরিমাণ জেনারেল বিষয় শিখবে, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এভাবে শিখবে, এত বেশি শিখবে। শিখতে শিখতে 12 বছর, 14 বছর, 16 বছর, 18 বছর, মনে করেন ক্লাস 1 থেকে এসএসসি 10 বছর, ইন্টার 2 বছর, 12 বছর, অনার্স 4 বছর, 16 বছর, মাস্টার্স 1 বছর, 17 বছর। সেশন জট যদি না হয়, কোনো ঝামেলা জুমেলা যদি না হয়, তাহলে ধারাবাহিকও যদি শেষ হয় 17 বছর। আর যদি সেশন জট বা ইত্যাদি কোনো যায় ঝামেলা হয়, আরো 2-4 বছর বেশি লাগতে পারে। 17 বছর দীর্ঘদিন যাবৎ দুশ্মন কৌশল করে এই পর্যায়ে আইনা দাঁড় করাইছে যে মুসলমানের সন্তান, ছেলে মেয়ে 17টি বছর পাস করার পরে আল্লাহর কোরআন পড়ালেখা করছে, কত কিছু, কত বিষয়, কত পরীক্ষা, কত সেমিস্টার, কত কিছু দিল, কিন্তু 17 বছর পরে আল্লাহর কোরআনটা দেখে দেখেও পড়তে পারে না। ইসলাম ভুলায় দিছে। 17 বছর জ্ঞান অর্জন করার পরে ফরজ গোসল কিভাবে করে এটা ঠিক মতো বলতে পারে না। 17 বছর জ্ঞান অর্জন করার পরে 2 রাকাত নামাজের দোয়া, কালাম, সূরা, কেরাত এটা বিশুদ্ধভাবে পড়তে পারে না। 17 বছর করার পরে আল্লাহর কোরআনের একটা লাইন ঠিক মতো পড়তে পারে না। এটা যখন পুরাপুরি অর্জন হয়েছে, এই সফলতাটা এইবার আইসা ইউরোপ থেকে দুশ্মন নতুন করে আমার দেশে নতুন ষড়যন্ত্র দিতে চাচ্ছে, যে এইবারের ষড়যন্ত্র, এবারের মিশন হলো ছেলে মেয়ে, নারী পুরুষের এই বিভেদ, এতটুকু যে পার্থক্য, এটা ছেলে, এটা মেয়ে, এদিকে ছেলেরা, এদিকে মেয়েরা, এই বাথরুম ছেলেরা, এই বাথরুম মেয়েরা, এই কমন রুম ছেলেরা, এই কমন রুম মেয়েরা, এটা যেন টোটাল এই দেশে ভুলে যায়। ছেলে মেয়ে যেন ফ্রি মিক্সিং হয়ে একেবারে একাকার, মিলে মিশে যেন একাকার হয়ে যায়, তার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে উস্কে দেওয়ার ষড়যন্ত্র বাংলাদেশে ব্যাপকভাবে শুরু হয়েছে। এটার মাকসাদ ছেলে ভুলে যাবে, ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, সব ছেলে মেয়ের কোনো বিভেদ নাই। এই বাংলাদেশে সরাসরি একথা কাগজে কলমে বইয়ে পত্রে লেখা হয়েছে। শিশুদের কোনো ছেলে মেয়ে নেই, শিশুরা শুধুই শিশু। 18 বছর পর্যন্ত সবাই শিশু, তার মানে 12, 14, 13, 15, 16 বছরের ছেলে মেয়ের মধ্যে কোনো ছেলে মেয়ে নেই। না, ছেলে মেয়ে কেন, শিশু। শিশু বুদ্ধিজীবীদের বক্তব্য, বিশেষজ্ঞদের বক্তব্য, ছেলে মেয়েকে আলাদা বলা শিশুদের মেধা বিকাশ, মানসিক বিকাশে বাধাগ্রস্ত করে। কথা বুঝছেন? এটা বলা ঠিক হবে না তাদেরকে, ছেলে মেয়ে বলা যাবে না, ওরা শুধুই শিশু। একসাথে খাবে, একসাথে ঘুমাবে, একসাথে হাঁটবে, একই বাথরুম ব্যবহার করবে, একই কমন, আলাদা করা যাবে না। আলাদা করলেই তাদের মেধা আটকায় যাবে। বাত আটকিয়ে গেলে যে মরে যায়, হঠাৎ করে ফানি আটকিয়ে গেলে। এমনিতে শুধু কেবল এক মোবাইলের সহজলভ্যতা, মোবাইলে অশ্লীলতা, নারীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য অবাধে দেখার সুযোগ পাওয়ার পরে সন্তানের অবস্থা যদি হয় এমন, তো তখন কোথায়?
কথাটা আপনি বুঝছেন না? তখন এই জন্য আমি আবারও বলছি, আমি ব্যক্তিগতভাবে রাজনীতির হিসাব নিয়ে এটা বলতেছি। রাজনীতির মাথা ব্যথা না আমার মাথা ব্যথা হলো প্রজন্ম। ক্লাস 7-এর বাচ্চাকে হিজড়াও চিনাইতে হবে, ট্রান্সজেন্ডারও চিনাইতে হবে। এটার এত দরকার হয়ে গেল। ক্লাস 7-এর বাচ্চা কি 30 বছরের ছেলে? তারে চিনাইতে হবে, তারে বুঝাইতে হবে কেন? তাকে বুঝাইতে হবে কেন? এদেশে যদি হিজড়াদের জন্য সবার এত দরদি হয়ে ওঠে, তো এদেশের সমস্ত প্রতিষ্ঠানে, এদেশের সমস্ত কর্মক্ষেত্রে একজন একজন করে হিজড়া নিয়োগ দেওয়া হোক, তাইলে তো হইল। কথা বলেন না কেন? যেই বুদ্ধিজীবী, পণ্ডিত, গবেষকরা, বিশেষজ্ঞরা মানুষকে বলতেছে, এখন প্রতিদিন বিবৃতি দিতেছে, আমরা সংবেদনশীল হওয়া দরকার, হিজড়াদেরকে টেনে আনা দরকার। তোর ঘরে একজন হিজড়া জায়গা দে, তোর ঘরে একজন রাখ, অসুবিধা কি? প্রত্যেক বুদ্ধিজীবীর ঘরে একজন একজন হিজড়াকে আশ্রয় দে, তোর ছাদের নিচে থাকুক। কমপক্ষে তোমার সিঁড়ির ঘরে, তোমার বিল্ডিং এর নিচে নিচতলাও যদি একটা রুম বানায় দাও, যে তোকে খানা পিনা সবকিছু আমি দিলাম, তুই, আমি সংবেদনশীল। তুমি উদাহরণ দেখাও, পণ্ডিতি মারো, শুধু আমগরে কও। হ্যাঁ, আমগরে বুঝাও। জনগণ কি? জনগণ তুমি না? কথা বলেন না কেন? এদেশের এলিট পার্সন যারা, তারা জনগণ না? তাহলে আমি জনগণ হইলে আমনে জনগণ না? আমি বুঝা দরকার। উগ্র ধর্মান্ধ আমরা, আমগর জন্য শব্দ বানাইছে। আমরা হুজুর, মোল্লা, মুন্সিরা না বুঝে চিৎকার করছি। আমরা বুঝতেছি না, ওনারা বুঝতেছে। আমাদেরকে বলছে উগ্র ধর্মান্ধ। আমরা ধর্মের নামে অন্ধত্ব, আপনাদেরকে আমরা অন্ধকারে ঢেকে দিচ্ছি। আমরা উগ্রতার কি করলাম? কথা বলেন না কেন? আমাদের ছেলেরা বুঝি এভাবে চলতে চাইবে? আপনারা বলেন, এটা কি কথা? মুসলমানের বাচ্চা, তোমরা ভাই বলো না, তোমরা বলো, তুমি কি এক ওয়াক্ত নামাজ পড়া তোমার উচিত না? ছেলেরা বলো না বাপ। তাহলে তুমি ভোটার আইডি কার্ডে লেখো নাই তোমার ধর্ম ইসলাম, তুমি জন্ম নিবন্ধন সনদে লেখো নাই তোমার ধর্ম ইসলাম, তুমি পাসপোর্টে লেখো নাই তোমার ধর্ম ইসলাম, তো তোমার ইসলাম কোথায়? আপাদমস্তক। মুসলমান কি তাকে বলে যে পেশাব করে পানি নেয় না? মুসলমান কি তাকে বলে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না? মুসলমান কি তাকে বলে যে 30 বছর সুদ খায়? মুসলমান কি তাকে বলে যে মিথ্যা বলে? মুসলমান কি তাকে বলে যে মেয়েটা কোনোদিন পর্দা করে না? এটা মুসলমানের বৈশিষ্ট্য? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব উলামায়ে কেরাম অন্যায়ের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ একদিনও বন্ধ করবে না ইনশাআল্লাহ। কোনো বন্ধ হবে সোজা হিসাব। অতএব আমি অনুরোধ করছি, আপনারা বাবারা আছেন বলে আমরা গ্রামের মানুষ, আমরা বুঝি না। না, আমরা সব বুঝেন মিয়া। গ্রামের মানুষ দেখে আপনি গরুর গোস্ত চিনেন না? কথা কন না কেন? গ্রামের মানুষে আপনি আঁশের গোস্ত, মুরগের গোস্ত চিনেন না? গ্রামের মানুষে আপনি যে দলিল, খতিয়ান, বিএস, সিএস, আরএস আপনি বুঝেন না? আপনি কিতা বুঝেন না? আপনি বেড়া বুঝেন, বেডি বুঝেন, টাকা বুঝেন, পয়সা বুঝেন, 500 টাকার নোট চিনেন, 1000 টাকার নোট চিনেন। আখেরাতের কথা বললে না, আমরা গ্রামের মানুষ, দিন আইন না দিন খাই, কোন রকম খাইয়া উঠতেলাম। হ্যাঁ, এই সমস্ত সিহন কথা বললে হইব? আমার বাচ্চা বাঁচাইতে হবে না? কথা বলেন না কেন? এটা আমার সন্তান না? এটা আমার ছেলে না? আমি তো কত সময় বলছি, আপনারা অনেকে শুনছেন হয়তো। আমার জীবনে আমি একবার আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায়, মানে যে মাদ্রাসায় পড়তাম, আমার আরেকটা মাদ্রাসায় ভর্তি করান। এই কথা আমি কইছি শুধু, কসম খোদার। আমার আব্বা কইছে, কফুত পরের বেলা ভাত, পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান, বাইরও বাইরও। আমি যে মাদ্রাসায় পড়তে দিছি, যদি ওই মাদ্রাসাতেই না পড়ো, পরের বেলা ভাত আমার ঘরে খাইও না। কানতে কানতে শেষে ওই মাদ্রাসাতেই ফিরে গেছি। বুঝছি এই বাপ বড় শক্ত বাপ, ছাড়বে না। বাবার সেই কঠোর শাসন আজকে আপনাদের সামনে বসবার তৌফিক দিছে।
কি বলেন? বাবা যদি সেদিন ছেড়ে দিতেন, বাবা যদি ছেড়ে দিতেন। আমার বড় ভাই একবার বন্ধুদের সাথে ইন্ডিয়ার বর্ডার দিয়ে ইন্ডিয়া ঘুরতে গেছে। আব্বা আসার পরে এমন শাসন করছে, এক শাসনে পিডায়। বড় ভাই আব্বা বলছে, যা তুই আর আমার কোনো ফুতে না, তুই যেন পড়তি না। এরপরে বড় ভাই এই যে মাদ্রাসায় গেছে, এক টানা 9 বছর ধারাবাহিকভাবে ঠিক মতো পড়ে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম হয়েছে। সারা বাংলাদেশে টাইটেলে, মাস্টার্সে, কামেলে, এই ধামতি আলিয়া মাদ্রাসার থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে 1994 সালে। হ্যাঁ, মাহবুবুর রহমান আশরাফি আমার আপন বড় ভাই। 94 সালে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। আমি স্বপ্ন দেখতাম 94 সালে আমার বড় ভাই যখন ফার্স্ট হয়েছে, আমরা ভাবতাম মনে মনে এমন ভালো রেজাল্ট আমিও করব, মনে মনে কইতাম নিজে। এর ঠিক 4 বছরের মাথায় আমি এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা দিছি 1998 সালে। 94 পরে 1958 খুব কষ্ট করে রাত দিন মেহনত করে পড়ছি, মেহনত করছি, লিখছি। খুব আশা ছিল যে বড় ভাই ভালো রেজাল্ট করছে, সবাই খুব মোবারকবাদ জানাইছে, দাদা দাদি চাচারা মামারা কত কিছু দিছে। একটা ভালো লাগছিল, তখন মন চাইতো। আলহামদুলিল্লাহ মালিকের দয়ায়, হ্যাঁ আল্লাহ তাআলার মেহেরবানিতে, মা বাবার দোয়ায় আমিও তো 1998 সনে দাখিলে এসএসসিতে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছে। আলহামদুলিল্লাহ। বাবা আমার স্বপ্ন, বড় ভাই আমার সামনের মাইল ফলক, তাকে আমি দেখছি তো তার মতো আগাইতে চেষ্টা করছি। এজন্য বন্ধু আমার, বাপ আমার, পর্দার আড়ালের মা বোন, সবাই মিলে ভাবত। আপনারা জানেন আজকের ষড়যন্ত্রের অংশ এটা শুধু একটা দলের এজেন্ডা না, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। মানে মুসলমানের ছেলে মেয়ের, এই যে এখনো তো যে ওই এরা এই পাশের টেবিলে বইয়ে, মেয়েরা এই পাশের টেবিলে বই, এইটাও সহ্য হইতেছে না বেঈমানের। কি আলগা বইও কা কথা বোঝেন নাই? এক দেন দিয়ে যে জায়গা পায়, যে জেন্দে জায়গা পায়, এদিকে মন বললে ছেলে, মন বললে মেয়ে। কাজে বাস্তবের অঙ্গ প্রত্যঙ্গের ছেলে মেয়ে এটা মুখ্য নয়, এটা মূল বিষয় নয়। বইও যেন দিয়ে জায়গা পাওয়া বই এলাম। কি অর্থ এটা? এটার অর্থ কি? এই ফ্রি মিক্সিং যদি হয়, আরে প্রযুক্তির আধুনিক হইলে, ইউরোপের প্রযুক্তি তো অত্যাধুনিক, কিন্তু নৈতিকতা কোথায়? কথা বোঝেন? মেশিনে না অত্যাধুনিক, ইউরোপে যন্ত্রপাতি না অনেক আধুনিক, কিন্তু মানুষের নৈতিকতা কোথায়? আপনি খবর নেন, ইউরোপে তো আমগো মানুষও থাকে, আমনেগো অনেকের, আমগো তো আত্মীয় স্বজন আছে, আমরা জানি না, আমরা জানি না। বলার মতো শব্দ তো নাই, বলার মতো তো পারতামও না, কইতাম এরকম কথা তো মুখে বলাও তো সম্ভব না। আমরা ইউরোপের সভ্যতা নেব কেন? আমরা উন্নত বিশ্ব কি আবার? আমাদের জন্য আল্লাহর কোরআনের চাইতে উন্নত কি? আমাদের জন্য আমাদের রাসূলের কথার চাইতে উন্নত কি? বলেন আর কিছু আছে উন্নত? আমরা নেব এখান থেকে। আপনারা যদি কেউ না গ্রহণ করেন, আমি বললাম আমি আমার সন্তানের জন্য আল্লাহর কোরআনই গ্রহণ করলাম। আমার ছেলেও আছে, আমার মেয়েও আছে, আমার 2টা মেয়েও আছে, আমার 2টা ছেলেও আছে। আলহামদুলিল্লাহ, আমি 4 সন্তানের বাবা। তা আমি আমার সন্তানের জন্য আখিরাত পছন্দ করলাম, নামাজ পছন্দ করলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমি আমার 2 বছরের বাচ্চা মেয়েরও মুখস্থ করেছি, আব্বু কও ফিলিস্তিন, কইতারে ফিলিস্তিন। আমার 2 বছরের মেয়ের মুখে উচ্চারণ করাইছি, বলছি আবু বলো, যে বলো তোমার কোলে, হ্যাঁ এটা উচ্চারণ করো। তুমি স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো ফিলিস্তিন মুক্ত হবে ইনশাআল্লাহ, ইসরায়েল হেরে যাবে, কোনো সন্দেহ নেই। যুবক, তুমি যদি স্বপ্ন দেখো আল্লাহর দিকে ফিরে, ইনশাআল্লাহ তোমাকে দিয়ে আগামী দিন ইমাম মাহদীর পক্ষ ভারী হবে, পক্ষ ভারী। মুফতি আমজাদ সাহেব শেষ কথা কি বলে গেছে জানেন? খেয়াল করছিলেন শেষ কথাটা কি? শেষ কথা ছিল মেরাজের ঘটনা বলতে গিয়ে ওই ফিলিস্তিনে মসজিদে আকসা এখান দিয়ে ঘুরাইয়া উড়াইলো কেন? কথা কয় না। মক্কার থেকে হেনে নিল কেন?
নবীকে বুঝাইছে আসমানে উঠার রাস্তা ওইখান দিয়া আল্লাহ তাআলা উনার ওইখান দিয়ে উঠাইছেন। ঈসা আলাইহিস সালাম ওইখান দিয়ে নামবেন। আগামী দিনে এই ফিলিস্তিনকে কেন্দ্র করে সারা পৃথিবীর মুসলমান মাহাদির পক্ষে আসবে, আর সারা পৃথিবীর বেঈমান দুশমনরা দাজ্জালের পক্ষে হবে। এই দুই মুখের লড়াইয়ে ইমানদারের বিজয় হবে। মাহাদি জিতবে, ঈসা জিতবে, মুমিন জিতবে। দাজ্জালও হারবে, ইহুদিও হারবে ইনশাআল্লাহ। দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কিনা। হ্যাঁ, আবু জেহেল, আমি শোনো মিয়া, আমার কথা শেষ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা মাঝে মধ্যে মিটিং করতো, কইরা কইতো, হ্যাঁ আরে মুহাম্মদ কিতা করো না করো, আমরা মেন মাতবর গুলাই তো তোমার কালেমা গ্রহণ করলাম না, তুমি কেমনে আগাইবা? আমরাই তো কি মেন হর্তাকর্তাই তো আমরা মক্কার, তো তুমি আমরা মেন লোকটি তো কি আনলাম না, ইমান আনি নাই, তুমি আগাইবা কেমনে তোমার ধর্ম? আল্লাহ তাআলা যেন আরশে আজিম থেকে মুচকি হাসি দিয়ে আল্লাহ বলছে, তোমার মতো মাতবর লাগতো না, এতে বালা মাতবর আমাদের আছে, তোমার মতো মাতবর লাগবে না বেড়া, তোমাগো মতো দুই চারটা ফালতুর লেগা আমার ইসলাম আটকাবে না। হ্যাঁ, পরবর্তী 21 বছরের ব্যবধানে মক্কা বিজয়ের পর পরই গোটা আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে পায়ের নিচে চলে আসছে। আসছে কিনা বলে, আসছে কিনা বলে? তো আবু জেহেল লাগছেনি, উতবা লাগছে কিনা? দো বেটা তার লাগে নাই, তো হে তো মনে করছিল হেরে ছাড়া আটকাবে না, হেরে যারা আগাবে না। আল্লাহ বলছে, তো দেখলা তো করে জাহান্নামে পাঠাইয়া বদরের যুদ্ধে তোদেরকে নিহত করে আমি আল্লাহ তাআলা কালেমার বিজয় করে ফেলছি। এই জন্য ছেলেরা, বাপ তোমাদেরকে বলি, রাত অনেক, আমার ইমামুন ভাই, সে আমার অনেক কলিজার টুকরা, তার অস্থিরতার কারণে আমি এখানে আসা। এতটা মহব্বত করে, বেশি মহব্বতে বাড়াবাড়িও করে, অনেক সময় আমার কষ্টও হয় অনেক সময় তার মহব্বতের চোটে, এরপরেও আন্তরিকতা রাখি আমি, এই জন্য আসছি। কষ্ট করে হলেও সেই জুমার নামাজ থেকে বয়ান করতেছি, একবার জুম্মার বয়ান, একবার মাগরিবের পরে বয়ান, একবার ওইখানে বয়ান, একবার এখানে, এবার গাড়িতেও সারাদিন কথা বলি মানুষের লগে। তাই এরপরও আমি চেষ্টা করছি, আমি কম বেশি চিন্তা করি না, কোনো সময় এটা আমার অভ্যাস। শ্রোতা লই আমার কম হইলে কি, আমি কম একজনকেই বলি, অসুবিধা কি, কিন্তু আমি বুঝাইতে চাইলাম। ছেলেরা, তোমাদেরকে বাপ বলি, তুমি ইসলাম না মানলে ইসলাম আটকাবে না, কথা কয় না। তুমি নামাজ না পড়লে মসজিদ খালি থাকবে না, কেউ না কেউ সেজদা দেবে, কিন্তু তুমি কামে লাগলা না। তুমি খিচুড়ি আর বিরিয়ানি চিনলা আর, তুমি মোবাইল আর নারী বুঝলা আর কি, তুমি নর্তকীর পিছনে জীবনটা শেষ করে দিলা। হ্যাঁ, অথচ নাফরমান ছেলে পেলেরা, যারা তোমরা মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান দেখে তোমরা যা মজা পাও, তার চাইতে মুমিন সেজদা দিয়ে কোটি গুণ বেশি মজা পায়। সেজদার মজা বেশি ভালো, সেজদার মজা। সেজদা দিলে আল্লাহ, নামাজের সেজদায় আল্লাহ তাআলা পিঠে মাথায় কুদরতি ভাবে এমনি হাত বুলায় আদর করে, আদর করে, আদর করে, আল্লাহ আদর করে, আর বলে, আনিস আসছো না, আসছো। আল্লাহ আমাদেরকে বুঝতে হবে। এই জন্য কোরআনে আছে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন। আজকে যারা নিয়মিত সেজদা দিচ্ছে আল্লাহকে, আল্লাহর কুদরতি পায়ে না দেখে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার নিজের কুদরতি পায়ের গোসা, গোড়ালি আল্লাহ খুলে দিবে। আল্লাহ তার কুদরতি পাও খুলে দিয়ে সেজদাওয়ালা মোমেন বান্দাদেরকে বলবে, আমার বান্দা না দেখে সেজদা দিছিলা বহুদিন, আজ দেখে আমার কুদরতি পায়ে সেজদা দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। জন্য ছেলেরা নামাজ পড়ার নিয়ত করুন, আখলাক সুন্দর। বাবাদেরকে বলি, আপনারা আপনাদের ছেলেদের পড়ালেখা, আমরা পড়ালেখার গুরুত্ব দেন। আপনারা আপনাদের ছেলের বিষয়ে বুঝে নেন। আমার ছেলে যে বইপত্র পড়ছে, স্কুলের ছেলেগুলো আমাদের, কলেজের ছেলেগুলো আমাদের, মাধ্যমিক লেভেলের ছেলেগুলো আমাদের, প্রাইমারি লেভেলের ছেলেগুলো আমাদের। 2-4 জন বুদ্ধিজীবী
2-4 জন চান্দি সোলা, তারা তাদের মন মতো গিনিপিগ খেলবে, তাদের মন মতো তামাশা করবে। আমার এই লক্ষ কোটি মুসলমান ছেলে মেয়ের সাথে এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা মেনে নেওয়ার মতো বিষয় না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনারা আপনাদের ছেলে মেয়ের দিকে নজর রাখেন, ছেলেদের কথাবার্তা, চাল চলন, আদব, আখলাক, পড়ালেখার ব্যাপারে কি পড়ছে আপনারা ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করবেন। আল্লাহ আপনাদেরকে বুঝ দেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। হ্যাঁ, আমার মামুন ভাই অনেক মানুষের দোয়ার জন্য নাম দিছে। হাজী ফজলুল হক মাহফিলের প্রতিষ্ঠাতা, মামুন ভাইয়ের আব্বা, ইব্রাহিম মোল্লা, নাসির দারোগা, শামসুদ্দিন ভুঁইয়া, ফরিদুদ্দিন ভুঁইয়া, কালন উদ্দিন ভুঁইয়া, হাবিবুর রহমান, হাশেম মিয়া, আব্দুল গনি ইন্তেকাল করছে। আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবার জন্য দোয়া করেন, আমরাও দোয়া করি। হ্যাঁ, রাগ হইছো ভাই ছেলেরা? সবাই ভালো থাকো, তোমরা ভালো হও। তোমার শেষ পর্যন্ত দোস্ত, বয়ান শেষে আমার ফতে আমি ক্যান্টারম্যান, তোমার ফতে তুমি ঘরে, কেউ কারোর জন্য আটকাবো না আমরা। এটাই সহজ কথা ভাইয়া। তুমিও আমার লাগে আটকিতে না, আমিও তোমার লাগে আটকাইতাম না, ঠিক না? কিন্তু আখেরাতে আল্লাহর সামনে আমরা কিন্তু সবাই আটকায় যাব। কাজে আমারে ফাঁকি দিয়া লাভ নাই, আল্লাহকে ফাঁকি দিবা কেন? এই জন্য দয়া করে নামাজ পড়ো, মোবাইলের আসক্তি ছাড়ো। বাবাদেরকে বলি বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়েন, চা দোকানের আড্ডা বন্ধ করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে বলি টেলিভিশন, নাটক, সিনেমা দেখা বন্ধ করে দেন। অযথা বাজারে মার্কেটে ঘোরাফেরা বেপর্দা বন্ধ করে দেন। মা, আল্লাহকে ডাকেন, নামাজ পড়েন, সেজদা করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, মাওলায়ে করিম আপনি মাফ করে দেন। রাত গভীরে আল্লাহ কুয়াশার চাদরে ঢাকা পৃথিবী, এমন মোবারক সময়, গভীর রজনী, আপনার জন্যই বসেছিলাম মাওলা, আপনার কথাই শুনতেছিলাম মাওলা, আপনার কোরআনই শুনেছিলাম মাওলা, আপনার বন্ধুর নামই শুনেছিলাম মাওলা। আপনি মাফ করে দেন, ফিরাইয়া দিয়েন না। এত রাতে কেমনি ফিরাইয়া দিবেন মাওলা? ফিরাইয়া দিলে আমাদের কোথাও আশ্রয় তো নাই, আপনি তাড়িয়ে দিলে কোনো ঠিকানা নাই। আপনি মাফ করে দেন, পেছনের জিন্দিগি মাফ করে দেন, আগত জিন্দিগি নেক আমলের তৌফিক দেন। সেজদাওয়ালা কপাল বানান, কাঁদনেওয়ালা চোখ বানান, জিকিরওয়ালা জবান বানান, মোহব্বতওয়ালা দিল বানান, বন্দিগিওয়ালা জিন্দিগি বানান। আল্লাহ জীবনটা সুন্দর করবার তৌফিক দেন, আখলাক সুন্দর করবার তৌফিক দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ এলাকার আশেপাশের দূর দূরান্তে যে যাকে হারিয়েছে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে আপনার নূর দ্বারা ভরপুর করে দেন। আমার মামুন ভাই যত জনের জন্য দোয়া চেয়েছে, বাবা, চাচা, বংশধর, মুরব্বী, প্রত্যেকটা কবরবাসী আল্লাহ তাকে মাফ করে দেন। সমস্ত কবরগুলোকে নূরে নূরে আলোকিত করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগি সুন্দর করে দেন। ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ ছেলেগুলোর চুল সুন্দর করে দেন, স্বাভাবিক করে দেন, চেহারায় দাড়ি দিয়ে দেন, আখলাক সুন্দর করে দেন। মোবাইলের আসক্তি থেকে আমার সন্তানদেরকে বাঁচান মাওলা, আমার এই ভাইদেরকে বাঁচান মাওলা, আমার এই নওজোয়ান প্রজন্মকে বাঁচান মাওলা। নারীর আসক্তি থেকে বাঁচান, নারীর ফাঁদ থেকে বাঁচান। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে উত্তম চরিত্র দান করেন, পর্দানশীল নারী হিসাবে কবুল করেন। আল্লাহ আবেদা সালেহা মা ফাতেমা, রাবেয়া, বসরিয়া, আয়েশার মতো বানিয়ে দেন। যে মা তার যে বোন ইজ্জতের কদর বোঝে না, তারা রইলটা কি মাওলা? তার রইলটা কি? যে তার পর্দা ইজ্জতের কদর করে না, সেই নারীর আর কি রইল মাওলা?
আপনি বুঝবার তৌফিক দান করেন। আমার বাবা চাচা মুরব্বীদেরকে হায়াত দারাজ করেন, হায়াত দারাজ করেন, হায়াত দারাজ করেন। আল্লাহ হায়াত দারাজ করেন, আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। ওলামায়ে কেরামকে রহম করেন। আমার পাশে যে ভাই, আল্লাহ আপনি তাকেও মাফ করে দেন, তার খানদানকে বংশধরকে মাফ করে দেন। ভালোবাসার এই মানুষগুলোকে প্রত্যেককে আপনি কবুল আর মনসুর করে নেন। আগামী দিনে এই মাহফিলটা চালু রাখবার তৌফিক দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, উত্তম আখলাক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। পেশাব করে এখান দিয়ে খেরাইয়া মুতে এনে মোবাইল টিপ, মা কি বেকুব! হায় হায় হায়, কি পরিমাণ আহাম্মক! আশ্চর্য! নিজে নিজে আমি অনেক সময় দেখি রাস্তার পাশে মোবাইল টিপতে হাসতেছে, মোবাইল টিপতে রাস্তার সাইডে দিয়ে যাইতেছে, মনে হয় যেন মানসিক প্রতিবন্ধী যে বুঝায় যায় যে, কারণ নিজে নিজে হাসে যে এটা তো মাতালে, এত প্রতিবন্ধী, এটাকে বুঝাই তো যায়, মানে নিজে নিজে হাসে কেমনে? এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, সারাক্ষণ করতে পারবো? নবী এমন একটা কাজ বলে দেন, নামাজ। এ তো সারাক্ষণ পড়ার বিষয় না, নির্দিষ্ট ওয়াক্ত হইলে না নামাজ, রোজা নির্দিষ্ট মাসে, হজ নির্ধারিত মাসে নির্ধারিত জায়গায়, নাকি যাকাত বছরে একবার হিসাব করে যার উপরে ফরজ হয়, কিন্তু সারাক্ষণ সবাই করতে পারি এমন একটা আমল বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। আমার সাহাবী, সারাক্ষণ তোমার জিহ্বা আল্লাহর জিকির দিয়া ভিজায়া রাখ। জিহ্বা তো এরকমই যে কথা বললে ভিজে যায়, লালা জমে, তো আল্লাহ নবী বললেন আল্লাহর জিকির দিয়ে জিহ্বা ভিজায়া রাখ। এটা সারাক্ষণের হুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই হুকুম দিয়েছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক। নবীজিকে বলছে, হে বন্ধু, আপনি আপনার রবের জিকির করেন। জিকির করেন তিন ভাবে। ফি নাফসিক, এক নাম্বার মনে মনে, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, এক নাম্বার হলো মনে মনে, দিলে দিলে জিকির। দুই নাম্বার তাদাররুআন ওয়া খীফাতান, নিঃশব্দে, মানে পড়তেছেন মুখে কিন্তু আওয়াজ নাই, বাইরে আওয়াজ নেই, বিনয়ের সাথে নিঃশব্দে, মানে জবানেই পড়ছে কিন্তু কি হচ্ছে না। আর তিন নাম্বার হলো দুনাল জাহরি মিনাল কওল, স্বাভাবিক কথাবার্তা যেভাবে বলে তার চাইতে হালকা আওয়াজ, মানে শব্দ বের হবে, তবে এটা চিৎকার না, মানে মনোজন জিকির করে না, কারে কইনাইতে আছে, উড়াই লাইতে আছে, এটা না, বরঞ্চ স্বাভাবিক হালকা আওয়াজ। স্বাভাবিক আওয়াজের চাইতে একটু কি করা, নিচু আওয়াজ। এই কয়টা হলো? তিন। দিলে দিলে, নিঃশব্দে, আর হালকা আওয়াজ। তা আল্লাহ তাআলা বলেন, বিল গুদুব্বি ওয়াল আসাল, সকালেও করেন এভাবে জিকির, সন্ধ্যায়ও করেন এভাবে জিকির। এরপরে নবীকে বলছে, আবার দেখেন নবীকে বলছে আল্লাহ, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, সাবধান, গাফেল হয়েন না কিন্তু। আবার নি বুইল্লা যান, আবার নি শুইয়া লাইছেন, আবার নি খামখেয়ালি করছেন। আচ্ছা কইছে কত কথাই তো কয়, কথা বুঝছেন না? না, আল্লাহ নবীকে আল্লাহ ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, সাবধান বন্ধু, জিকির থেকে কি হবেন না, গাফেল। গাফেল মোমেন আল্লাহ থেকে কি হয় না, গাফেল হয়, সে আর মোমেন থাকে। 3 ঘন্টা হইছে আল্লাহর নাম যার জবানে একবার বের হয় নাই, তো অপদার্থ। এ কিসের মুসলমান? কিসের মুসলমান? 1 ঘন্টা হইছে উঠতে বসতে চলতে ফিরতে, যার জবানে তার মনিবের নাম উচ্চারণ হয় না, সেই দিল খালি, সেই জবান খালি। এ আফসুস ছাড়া
আর কিছু মিলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম এই উভয়টার মধ্যেই জিকির করার, আল্লাহকে ডাকার সীমাহীন গুরুত্ব বলা হয়েছে, সীমাহীন গুরুত্ব। দেখেন, এটা জরুরি বিষয়। আমরা কিতাবে পড়ছি, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত আলেম ছিলেন। উনি বলছেন যে একটাই মাত্র হুকুম ইসলামী শরীয়তে যেটা আনলিমিটেড, সেটা হলো আল্লাহর জিকির। মানে কাসীরা, বেশি বেশি, কোনো কি নাই সংখ্যা। ফজরের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? একটা লিমিট আছে, একটা হিসাব আছে। সুন্নত 4 রাকাত, নয়তো সুন্নত 2 রাকাত, নয়তো ফরজ 4 রাকাত, একটা হিসাব কিতাব আছে কিনা বলে। কিন্তু জিকিরের কোনো কি নাই, হিসাব। হিসাব কাসীরা, বেশি বেশি। 10,000 না না বেশি বেশি, 12,000 না না বেশি বেশি, 1,000 না না বেশি বেশি। সোজা কথা হলো বেশি বেশি, বেশি বেশি, এনে এটাই কথা, কোনো লিমিট করা যাবে না। এখন আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজও কেউ যদি ধারাবাহিক লম্বা সময় অনেকক্ষণ পরে ক্লান্তিতে আর পারবে না, হাত পাও চলবে না, হজের কাজ যারা করে তারা আপনার ভীষণ কষ্ট, হজের 5 দিন সুবহানাল্লাহ শরীর আর জাগাত থাকে না, রোজা এর মধ্যেও কষ্ট আছে। টানা যদি কেউ 3 দিন 3 রাত 72 ঘন্টা গিয়া রোজা রাখতে চায়, সে ফিট হয়ে যাবে। 1 দিন 1 রাত 24 ঘন্টা ফুল টাইম রোজা রাখতে গেলে বেটারে কি হোতাতে আর উড়ান যেত না। অর্থাৎ বাকি সব ইবাদতের অঙ্গ প্রত্যঙ্গ সবটা ব্যবহার হচ্ছে, এতে করে ক্লান্তি, দুর্বলতা, অক্ষমতা ইত্যাদি আসতে পারে। কিন্তু আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, একদিকে আল্লাহ বললেন যে জিকির করো বেশি বেশি, বুঝেন নাই করে, আরেকদিকে জিকিরের জন্য যেই অঙ্গটা রাখছে এটা এতটাই আল্লাহ তাআলার সৃষ্টি, এত সহজ, এতটাই আরামদায়ক, এতটাই সহজ যে এটা একসাথে যদি 1,00,000 বার ব্যবহার করা হয় কোনো অসুবিধা হয়। সেটা হলো কি? জিহ্বা। জিহ্বা, জিহ্বা দিয়ে কেউ যদি 1,00,000 বার এক টানা সুবহানাল্লাহ পড়ে কোনো অসুবিধা নেই। হাঁটতেছেন পড়েন, বসতেছেন পড়েন, কাত হইছেন পড়েন, উঠতেছেন পড়েন, নামতেছেন পড়েন, আপনার কাম আপনি করতে থাকেন। কিন্তু জিহ্বা কি করেন? আস্তে আস্তে গুনগুন করে, মিনমিন করে, হালকা আওয়াজে আপনি চালু রাখেন। জিহ্বা অঙ্গটা আল্লাহ এভাবে বানাইছেন, কিন্তু এইটার বিকল্প যদি ভিন্ন কোনো অঙ্গ দিয়া কি করত, ওই জিকিরের কাজে ব্যবহার হইতো, সম্ভব হইতো। আমি তো উদাহরণ দেই অনেক সময়, আপনারে যদি আমি বলি 1000 বার সুবহানাল্লাহ পড়বেন আর লগে 1000 বার হাত উঠাইবেন আর নামাইবেন, এটা হলো আইন, বুঝেন নাই? প্রত্যেকবার সুবহানাল্লাহ বললে একবার উঠাইবেন, আরেকবার সুবহানাল্লাহ বললে হাত নামাইবেন, এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। মোহাম্মদ রে যদি এটা দেওয়া যেত এই দায়িত্বটা, তো বুঝতে হলে ঘুম কারে জুরানি, কথা বুঝছেন না? তাইলে এখন যদি 1000 বার কাউরে এই দায়িত্বটা দেয় যে আপনি মুখে বলবেন আর হাতিটারে কি করবেন, এবারটা কি দশাটা হইব? 20-50 বারের পরে এবারটা কব হুজুর আমনের মতো হুজুরের খেতা রেখিলেন, হুজুর না হুজুরের যাতো না, আমার একটা ফালতু একটা কাম আমার ধরাই দিছে, আমি জিকিরের জায়গা জিকিরে না করবো, বেটা হাতিটার কি আমার উড়াইতাম কিন্তু সহ্য হবে কিনা বলেন? কারো সহ্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য অন্য কোন অঙ্গের দায়িত্বে দেয় নাই, এই জিহ্বাকে দিছে। কিন্তু এই জিহ্বা একসাথে 1,00,000 বারও যদি পড়ে কোনো অসুবিধা। এই জন্য আজকের প্রথম কথা, আজকে প্রথম সবক আমরা 5 জন শুনি আর 50 জন শুনি, এটা কোনো অসুবিধা না। আজকের এই মজলিসটা আসলে আমার আজকে মাহফিল ছিল চান্দিনা বদরপুর, মাগরিব বাদ বয়ান ছিল, এরপরে আমার মাহফিল বরুড়া ইনশাআল্লাহ। তো এই গতকাল হলো সোমবার, তার আগের দিন রবিবার, নাকি রবিবার খুব সম্ভব, হ্যাঁ রবিবার দিন এশার সময়
মানে ওরা চূড়ান্ত ফায়সালা হয়েছে, তাদের যে জায়গায় মাহফিল, বৃষ্টিতে এই পরিমাণ কাদা, কোনোভাবেই তারা শুকাইবার ব্যবস্থাও নাই তাদের, আর বিকল্প কোনো মসজিদ ঘর কিচ্ছু নেই তাদের। তারা জানাইছে এইটাই নজরুল এর সামনে নাকি, মানে কথার প্রসঙ্গে আমি বলছি, বলার পরে হে 10-15 মিনিট পরে হে বলছে যে হুজুর না, এখানে আমি দেবিদ্বারে একটা মাদ্রাসা, ওইখানে আপনি এই বয়ানটা করেন। ঠিক আছে চলো, অসুবিধা কি, যে নেই হোক আমার কোনো আপত্তি নেই। ও মাইক ধরাই দিলে হয়েছে, এটা কোন না আল্লাহর কথা বলা। এখানে কয়জন আসবে, কয়জন বসবে, আমি কয়জন শুনবে, এত কিছু গুনবার সময় এত হুইতলে বালা, এই টাইমটাই চিন্তা করার টাইমটা যদি কোথাও ঘুম যায় তত ভালো। আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা, একজন হোক, 2 জন হোক, 10 জন হোক, 10,000 হোক, আল্লাহর কথা বলতে থাকা। বললেই লাভ, জবান খুললেই লাভ আল্লাহর কথা। আর গুনার ব্যাপারে জবান বন্ধ করলেই লাভ, বললেই লাভ। বেপরোয়া হইতে হয়, বেপরোয়া মানে আল্লাহর কথা বলার জন্য, মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য বেপরোয়া ভাব থাকতে হয়। বেপরোয়া অর্থাৎ অস্থির, বেচাইন হতে হয়, নাইলে হয় না। তখন গিয়া আল্লাহর বান্দার হৃদয় ছোট, কলিজায় লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ মানুষকে আল্লাহর ডাকার জন্য অস্থির ছিলেন রাত দিন। নবীজির সীমাহীন অস্থিরতা, পেরেশানির কারণে মাঝে মাঝে তিনি ঘরে ঢুকে হুজরার মধ্যে রাত্রে এশার পরে বসতেন না, একবার এদিকে হাঁটে একবার এদিকে হাঁটে, পায়চারি করতেন। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর নবী, আপনি এমন করেন কেন? আরে এত অস্থিরতা কিসের? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আমার উম্মত তো ঈমান আনতেছে না, অমুক অমুক, আমি সারাদিন বললাম, বুঝাইলাম, এরা যদি ঈমান না আনে, এরা যদি ঈমান না এনে কবরে যায়, এদের আখিরাত কি হবে, এদের পরকাল কি হবে, এরা জাহান্নামে কি ভীষণ শাস্তি ভোগ করবে। এই অস্থিরতাটা আমার তো বসতে দেয় না, শুইতে দেয় না, বিশ্রাম নিতে দেয় না, ঘুমাইতেই দেয়। তখন আল্লাহ তাআলা নবীজির এই অস্থিরতা, বেচাইনি, পেরেশানিটাকে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে বলছে, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, আহারে আপনি কি মানুষ ঈমান আনতেছে না বলে আফসোস করতে করতে নিজের জীবন দিয়ে ফেলবেন? মানে চিন্তা করেন তো, মানে আল্লাহই বলতে কইছে মানুষের আল্লাহর দিকে ডাকতে আদেশ করছে কে? উদউ ইলা সাবিলি রাব্বিক, আপনি ডাকুন আল্লাহর দিকে। তাহলে নবীকে আল্লাহর দিকে ডাকতে মানুষকে আদেশ করছে কে? সে আল্লাহ। বা থামাইতেছে, আরে আপনি তো করে অবস্থা বেতালা না দেখি, আপনি দিদি কি মরে না যাইবেন? বন্ধু, আরে থামেন আপনি। আপনি হাজার চাইলেও, আকাঙ্ক্ষা করলেও, লোভ করলেও সবাই ইমানদার হবে না তো। আপনারে কইছি কইতে না, একেবারে কাঁচাইয়া সবাই ইমানদার হবে, এটা হবে না তো। আপনি ইমানদার কে কে হবে আমি দেখো, আপনি বলেন। মানে নবীজি চাইতেন একটা লোক যেন বেঈমান না থাকে। আবু জাহেলের কাছে 4000 বার, 4000 তারিখের কিতাবে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছেন। কয় হাজার বার? 4000 শুধু আবু জাহেল। আমরা 2 বার 10 বার বলিয়া না, ওই তো না, অজাত, দূর অজাতের ঘরে অজাত। আরে দেখতেন অশিল্পের হেডকোয়ার্টার হিসেবে তার কোয়াল, আর 14 গোষ্ঠীর কোয়ালে হিসেবে। আরো তো গালি আছে, হিডি কইলাম না, যিনি বাংলা কয়, যিনি মানে শেষ, নিজের ফুত বাপে, আপন বাপ নিজের ফুত। আরে এই অজাতের কথা কইল, কার অজাত? আমনের ফুত দেয় কথা বুঝেন না? নিজের সন্তানকে লানত দিয়া পেত না, হইতো না এইসব অশিব্বরি দিয়া, মানুষ হইতো না ইতাম। এই মানে সিদ্ধান্ত দিয়ে ফেলছে, হতাশ হয়ে যাই আমরা অল্পতেই হাল ছেড়ে দেয়। এটা তো মুনাফিকের সিফাত, কাফেরের সিফাত। কাফের হতাশ হয়,
মুমিন হতাশ হয়। মুমিন কি হয় না? আমাদের যেহেতু কোনো লস নাই জীবনে, আমাদের মুমিনের জীবন পুরাটাই খেজুর গাছ। হাদিস আছে মুমিনের জিন্দেগি পুরাটাই কি খেজুর গাছের একের উপরে মাথা থেকে নিচের গোড়া পর্যন্ত কোনো কিছু বিফলে যায় না, সব কামে লাগে। মুমিনের জিন্দেগি পুরাটাই, মুমিন হাসলেও লাভ, কানলেও লাভ। হ্যাঁ, মুমিন যদি আল্লাহর হুকুম মেনে হাসে খালাস নেকি, কাঁদে তাও নেকি, শুকর করলেও জান্নাত, সবর করলেও জান্নাত। তার মানে কি? হাসলেও জান্নাত, কাঁদলেও জান্নাত। নাফরমানি না করলেও, আল্লাহর নাফরমানি না করলেই মুমিনের কোনো লস নাই, এক সুতা লস। আমার উপরে যদি মুসিবত আসে, আমি যদি আল্লাহকে ডাকি তাইলেও নেকি। আমারে যদি আল্লাহ খুব দেয়, তখনও যদি আমি আল্লাহকে ডাকি তাইলেও নেকি। তার অসুবিধা কি? আমার লস কোথায়? লস কোথায়? দুনিয়া একভাবে চলেই যায়, কারো সুখে কারো দুঃখে, কারো মুসিবত একটু বেশি, কারো সুখ একটু বেশি। কিন্তু মনে রাখতে হবে, সুখের হাসি এটাও স্থায়ী না, দুঃখের কান্না এটাও কি না। এখানে যে হাসে সেটাও চিরস্থায়ী না, এখানে যে কাঁদে সেটাও কি না চিরস্থায়ী। খালাস, এটা হৃদয়ের মধ্যে প্রশান্তি, শেষ হয়ে যাবে। তোমার হাসিও শেষ হয়ে যাবে, আমার কান্নাও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কিন্তু আখেরাত শেষ হবে না, আখেরাত শেষ হবে না, আখেরাত শেষ হবে, শুধুই শুরু হবে আর শেষ হবে। সেখানে হাসলে চির হাসি, সেখানে কাঁদলে চিরকান। আফামা নাহনু বিমাইয়িতিন, জান্নাতীরা জাহান্নামীকে বলবে, হ্যাঁ কি দোস্ত টের পাইলা তো, টের পাইলা তো? মনে রেখো, আর তোমারও মৃত্যু নাই, আমারও মৃত্যু নাই। তার মানে তোমার দুঃখের শেষ নাই, আমার সুখেরও কি নাই। মানে এ কথা বলিয়া যে জাহান্নামে, আচ্ছা আমি নলন ফিডা আচ্ছা দেখুম আপনি কয়দিন আপেল মালটা খান। আরে বাপরে, দেখুম না, এ কথা বলার আর সুযোগ। হাসলে চির হাসি, কাঁদলে চিরকাল। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই এই জবান আল্লাহর দান। আপনি একটা আশ্চর্য কথা শুনেন, এক বড় বুজুর্গ ছিলেন সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ, অনেক বড় আল্লাহর ওলি। শুধু শুধু কেউ মোবাইল টিপবেন না, এনে এই সাইতলা দুইটা মোবাইল টিপা ঠিক না। রোডের মধ্যে মোবাইল টিপলে ভালো, অনেক ভালো রাস্তা আছে, নিচে জায়গা, এমনি জায়গা দেন। যিনি মোবাইল টিপেন আমনে সরে গেলে আরেকজন ভালো মানুষ জায়গা দেন যায়। অনেকে জায়গা পাইতেছেন বইয়ে বইয়ে মোবাইল টিপে। জি, তো এই জন্য বললাম, এই বুজুর্গ আমি টর্চ লাইটের মতো, আমার চোখ, এটা আমার একেবারে চিরাচরিত বদ অভ্যাস। সদর বদর আমি সহ্য করতে পারি না, বিশ্বাস করেন না। আমি জোহান বুড়া, কারো ব্যাপারে আমার এটা কঠোর অবস্থা। আল্লাহর কথা শুনতে হবে, কষ্ট করেই শুনতে হবে, হজম করেই শুনতে হইব, বিষের মতো হইলেও শুনতে হইব, তিতা লাগুক। আমনের গাতে সবটি কথা ফুটছে, মনে করেন কিছে। সেদিন আমার এক মুসল্লি আমার রাজ তো মনে হয় সবটি আমারই ডাইরেক্ট কইছে। আমি ধরেন না, ধরেন না, আমনেরই কইছি, অসুবিধা কি? আমনে সহ্য হয়নি আমনে। তাইলে আল্লাহর কথা কষ্ট করেই শুনতে হবে, আল্লাহ তৌফিক দান করে। তো কি বলতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, এক সুন্দর একটা কথা বলতেছিলাম, যে মজার বিষয়। সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন একটা মজার কথা। মায়ের পেটে সন্তান যখন গর্ভে আসে, তো মার পেটে 9 মাসে সন্তান তৈরি হয়। আল্লাহ তাআলা ধাপে ধাপে কি করেন? সন্তান তৈরি। তো মায়ের পেটেও ওই সন্তান যে তৈরি হয়, তার রিজিক আল্লাহ ব্যবস্থা করে। সেখানেও তার একটা কি আছে? খাবার আছে। মায়ের নাপাক রক্ত আল্লাহ তাআলা খাবারের আকারে তার জন্য ব্যবস্থা করে। এই জন্য মহিলাদের সন্তান গর্ভ আসা মানে হলো তাদের মাসিক ঋতুস্রাব কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তাইলে কিন্তু ওই বুজুর্গ বলেন যে দেখো দুনিয়াবাসী, এই জবান আল্লাহ তাআলা, জিহ্বা, এটাকে আল্লাহ তাআলা এতটা পবিত্র বানাইছেন, এতটা কদর করছেন আল্লাহ এটার,
যে এটা দিয়া আমার বান্দা জিকির করবে, আমার নাম নেবে, আমার কোরআন পড়বে, আমার নাম উচ্চারণ করবে। এই জন্য মায়ের পেটে যখন তার রিজিকের প্রয়োজনে খাবারের সিস্টেম বানাইছে নাপাক রক্ত, তো আল্লাহ তাআলা বলছেন এটা যদিও তার খাবার, কিন্তু তারে এটা আমি মুখ দিয়া জিহ্বা দিয়া পৌঁছাবো না। এই জন্য নাভির পাশে আলাদা পাইপ দিয়া আল্লাহ তাআলা সেখানে পৌঁছায়, তখনও আল্লাহ তাআলা তার জিহ্বাটাকে নাপাক থেকে পবিত্র রাখে। বুঝা নাই? মায়ের পেটে পর্যন্ত ওই রক্তটা বাচ্চা রেহেমের ভিতরে জিহ্বা দিয়া, জবান দিয়া, এখান দিয়া খায় না। আলাদা কি নাভির সাথে আলাদা কি আছে, কাটে না পরে। হ্যাঁ, তার মানে এটা আল্লাহ তাআলা বানাইছেনই পবিত্র। প্রথম দিন যেদিন থেকে দিছে সেদিন থেকে আল্লাহ চাইছেন আমার বান্দা এই জবানে আমার নাম। এরপরে যখনই মার পেট থেকে বের হয়েছে, দেখেন বের হওয়ার সাথে সাথে এতদিন পর্যন্ত যেই খাবার পৌঁছাইছে নাভির মাধ্যম দিয়া, এখনকার খাবারের নাম হলো মায়ের বুকের দুধ। এটা তো পবিত্র, এটা কোনো কি না নাপাক। তো আল্লাহ তাআলা বলছে পবিত্র খাবারের টাইম হয়েছে, তো এখন জিহ্বা ব্যবহার করো। এখন কি ব্যবহার করো? হ্যাঁ, এখন ব্যবহার করো, কোনো অসুবিধা নাই। এই জন্য মায়ের পেট থেকে বের হয়েই মায়ের বুকের দুধ কিন্তু তখন মুখ জিহ্বা দিয়েই, জবান দিয়েই পান করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই জিহ্বা, আমাদের এই জবান, আমাদের এই কথা বলার শক্তি আল্লাহ তাআলা আল্লাহর নাম নেওয়ার উদ্দেশ্যে প্রথম বানাইছে। ওটা হলো আসল। বাকি প্রয়োজনে যে আমরা ব্যবহার করি সেটা হলো দুনিয়ার জরুরত। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা আসল প্রয়োজন সবাই ভুলে গেছি। আল্লাহর নাম নিতে আমাদের সময় হয়, কত কথা আমরা বলি, কত কথা বলি, প্রয়োজনে অপ্রয়োজনে, হাসতে হাসতে, রসিকতা করতে করতে, দুষ্টামি করতে করতে, বেহুদা কত কথা বলি। আহা, কত কথা বলি, কত কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতি। কঠিন কথা এটা। নবীজি বলেন কিয়ামতের দিন অসংখ্য মানুষকে মাথা নিচের দিকে করে পাও উপরের দিকে তুললা, তাদের এই জিহ্বা, জবান, ঠোঁট মাটিতে ঘষাইয়া, হেঁচড়াইয়া এরপরে জাহান্নামে ফেলা হবে। কেন? রাসূল বলেন শুধুই কেবল জবানের গুনাহ, জিহ্বার গুনাহের কারণ। হাসাইদু আলসিনা, জিহ্বার কামাই। কিসের কামাই? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই না? এত কিছু দেখলা, আমার কোরআন, এটা সরান্ত, আমার কোরআন দেখলা না? এতটা চমৎকার কোরআন, 1450 বছর পরে এখনো কোনো বাচ্চা কোরআন পড়লে কলিজা ঠান্ডা হয়ে, আপনার কলিজা দিল শান্ত হয়। তা আপনার মনটার মধ্যে এটাও আসলো না যে আমি একটু পড়ি? ওয়ালিসানান, এই আল্লাহ জিজ্ঞেস করে ওয়ালিসানান, বান্দা বলো আমি কি একটা জিহ্বা দেই নাই? ওয়াশাফাতাইন, আমি কি দুইটা ঠোঁট দেই নাই? তো ঠোঁট তো আমার দেওয়া, জিহ্বা তো আমার দেওয়া। আমার নামটা বললে অসুবিধা কি হইতো? আমরা দুনিয়ার মানুষও তো মানুষকে অনেক সময় মনের কষ্টে কয় ভাই আমনের এত বড় উপকার করলাম, কই আমনে যদি আমার নামটা কদ্দুর কইলে কি হইতো? কথা বলেন না কেন? মানুষ কৃতজ্ঞতা বোধ আছে কিনা এটার ভিতরে? এখন আমি বললাম যে ওই ভাইয়ের মাহফিল, ও মাওলানার নাম কি? বদিউজ্জামান, ওই যে এটা না, এই যে ওই ভাই, কিন্তু ওই যে আমি নজরুল, তার নাম এখন নিছি কিনা বলেন না? বললাম না যে তাকে বলছি, সে শুনছে, তো সে তাকে বলছে। তাহলে একটা মানুষের কৃতজ্ঞতা বোধ তার ভিতরে আছে। আল্লাহ তাআলা যে আমাকে কথা বলার শক্তি দিছেন, আমার আল্লাহর নাম, আল্লাহকে ডাকা, এই মানসিকতা, এই বিবেক, এতটুকু বোধ যার মধ্যে নাই, এটা মানুষ কিসের? কথা বলেন না, এটা মানুষ কিসের? এটা তো গরু ছাগল হইলেই ভালো ছিল। গরু ছাগলকে আল্লাহ তাআলা আমাদের মতো এরকম শব্দ উচ্চারণ করার শক্তি দেয় নাই, আমাকে দিছেন, আপনাকে দিছেন। সুবহানাল্লাহ। আহা,
এই এক নিয়ামতের যদি আমরা শুকর বুঝতাম। কত কথা আমরা বলি, আল্লাহর নাম। একটা দোয়া শিখতে বললে না, সময় নেই। বাথরুমে ঢুকার একটা দোয়া শিখেন, আল্লাহর নাম পড়তে পারবেন না। বের হওয়ার দোয়াটা শিখেন, আল্লাহর নাম উচ্চারণ হবে। ঘুমের দোয়াটা পড়েন, আল্লাহ। ওই মোবাইল টিপতে 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 মোবাইল টিপতে টিপতে যতক্ষণ পর্যন্ত ডাকাতের ঘুম না আসবে এতক্ষণ মোবাইল টিপ। তার মা তাকে দুধ খাওয়াইছে 2 বছর, এই জন্য যেতে মোবাইল টিপবো বসে বসে, যেন দুধের